ওয়াহিদাতুন ফিল জান্নাহ। নবী ফরমান যে ব্যক্তি এলেম শিক্ষা করা অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়, যে এলেম শিক্ষা করেছে আল্লাহ দ্বীনকে, আল্লাহ ধর্মকে, কোরআনকে, হাদিসকে জিন্দা রাখার জন্য, আর এই অবস্থায় যদি তার মৃত্যু চলে আসে, আল্লাহ নবী ফরমান তার মর্যাদাটা হবে একজন নবীর পাশাপাশি হবে। জুড়ে জুড়ে বলি সুবহানাল্লাহ। নবীকে হেতু তিনি নবী, এই জন্য নবীর সম্মান আর মর্যাদাটা হবে এক সিঁড়ি উঁচাতে, আর আলেমের মর্যাদাটা হবে নবীর পরের সিঁড়িতে হবে আলেমের মর্যাদা। আলেম যদি নবী হতো তাহলে তার সম্মান নবীর মতো হতো, কিন্তু যেহেতু আলেম নবী হতে পারে না, নবীদের মর্যাদা হলো সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হলেন নবী আম্বিয়ায়ে কেরাম। আম্বিয়ায়ে কেরামের পরেই হলো উলামায়ে কেরামের মর্যাদার সম্মান। কেন? আলেম উলামারা যারা, তারা নবীদের ওয়ারিস। আল্লাহ রাসূল ফরমান ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম যারা, তারা হলো নবীদের উত্তরাধিকারী, নবীদের ওয়ারিস। আজকে দেখা যাবে এত সম্মানের আর মর্যাদার একটা বিদ্যা কোরআন এবং হাদিসের বিদ্যা শিক্ষা গ্রহণ করবে। কোন কোন তালেব ইলম আছে কিছু পড়াশোনা কইলেই পড়াশোনা ছেড়ে দেয়, দুনিয়ার পিছনে লেগে না। কি কোন আসে কি আসে না? বড় আফসোস লাগে ওই সমস্ত হাফেজে কোরআন এবং তালেব ইলমদের প্রতি, যারা অর্ধ পড়াশোনা কইরা তারপরে দুই এক ক্লাসের জন্য পড়াশোনা বাদ দিয়া দুনিয়ার পিছনে পড়ে, হয়তো বিদেশে যায়, আর না হয় টেইলারে শিখে, আর না হয় দুনিয়ার জাগতিক অন্য কোনো কাজ শিক্ষা গ্রহণ করে। আমার কথা হলো, কাজ শিখো, আগে কোরআন হাদিসের ইলম আর বিদ্যা কমপ্লিট করো, তারপরে তুমি কাজ শিখো, তাতে কোনো বাধা নাই। কিন্তু কোরআন হাদিসের ইলম আর বিদ্যা শিক্ষা না করে যেই তালেবে ইলমটা, যেই ছাত্রটা, যে হাফেজে কোরআনটা দুনিয়ার পিছনে পড়বে, আল্লাহ কসম করে বলি আল্লাহ তাকে কুশিল কালো দুনিয়া দেবে না, আল্লাহ দুনিয়ার থেকে তাকে বঞ্চিত করবে। ইলম আর সম্পদের মধ্যে অনেক পার্থক্য। ইলম আর সম্পদ দুইটা সমান হতে পারে না। ইলম আর সম্পদের মধ্যে কি পরিমাণ পার্থক্য! ইলম দ্বারা দুনিয়া কামাই করা যায়, কিন্তু অর্থ সম্পদ দ্বারা ইলম কামাই করা যায় না। ঠিক কিনা? এই দুইয়ে তাকায় দেখেন, বড় বড় হক্কানি উলামায়ে কেরাম যারা কোরআন এবং হাদিসের ইলম আর বিদ্যা অর্জন করেছে, তারা কোনদিনও দুনিয়াতে ঠকে নাই, তারা জিতছে। তারা দিনও পাইছে, দুনিয়াও পাইছে। তারা কোনদিন দিন থেকে বঞ্চিত হয় না, তারা দুনিয়া থেকে বঞ্চিত হয় না। ও তালেবে ইলম ভাইরা, মনে করতেছ যে সম্পদ আর সম্পদ কামাই করতে পারলে বড় দুনিয়াতে সুখ আর শান্তি আর মর্যাদার অধিকারী হয় না। না না না, কুশিল কালেও না। তোমার মাঝে যদি ইলম থাকে, তুমি দুনিয়া হাজার কামাই করতে পারবা, কিন্তু গোটা দুনিয়ার মালিক যদি তুমি হয়ে যাও, কিন্তু তুমি আল্লাহর কোরআনের কিঞ্চিত পরিমাণ ইলম সম্পদ দ্বারা তুমি কিনতে পারবা না। গোটা দুনিয়ার মালিক যদি কোন একজন তালেব ইলম হয় না, এই গোটা দুনিয়া বিক্রি করলো হাফেজে কোরআন হইতে পারবো কি? কম হাফেজে কোরআন হতে পারবে না। কিন্তু যে হাফেজে কোরআন হয়েছে, কোরআনের তাফসীর শিক্ষা গ্রহণ করেছে, কোরআনের ইলম আর বিদ্যা হাসিল করেছে, সে এই দুনিয়া কামাই করতে পারবে কি পারবে না?
আমাদের বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি কোরআন হাদিসের ইলম আর বিদ্যা শিক্ষা করে ঠক জেনা দিচ্ছে। কেমন যেটা দিচ্ছে, অনেক কত বছর হয়ে গেছে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আজও পর্যন্ত তার সুনাম মানুষে গা আর বলে যে বাদুঘরের বড় হুজুর। আর এই বড় হুজুরের ঘরের মধ্যে দুনিয়ার অর্থ সম্পদ কম আসেন না বেশি? প্রচুর পরিমাণ খাবার, যে খাবার খানে ওই ঘরে ছিল না। কত লোক দুনিয়ার দার মানুষেরা হুজুরের পায়ে না মারা অর্থ সম্পদ রেখে দিছে। কিন্তু বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি যদি বলতেন আমার দুনিয়া কামাই করতে হবে, তাহলে কি তিনি বড় হুজুর হইতে পারতেন? উসুল তারা এই ধরনের তালেবের সম্পদ আর এলেমের মধ্যে পার্থক্যটা হলো, তুমি এলেম দিয়া দুনিয়া কামাই করতে পারবা, কিন্তু তোমার সম্পদ দিয়া কোনোদিন তুমি এলেম আর বিদ্যা কামাই করতে পারবা না। দুই নম্বর পার্থক্য হলো, সম্পদকে মানুষ সম্পদের পাহারাদারি করতে হয়। সম্পদের চোর আছে, ডাকাত আছে। সম্পদ যে কোনো সময় চুরি হয়ে যেতে পারে, কিন্তু কোরআন এবং হাদিসের ইলম আর বিদ্যা এমন একটা সম্পদ, যে সম্পদ কোনোদিন চুরি হয় না। দুনিয়ার মাল আসবাবপত্র চুরে ডাকাতে দেওয়া, পানিতে ডুবে দেওয়া, আগুন করে নষ্ট হয়ে যাওয়া, কিন্তু যার মধ্যে কোরআনের ইলম আছে, দ্বীনের ইলম আছে, হাদিসের ইলম আছে, ওই ইলমওয়ালাকে কোনো জিনিস পাহারাদারি করতে হয় না, বরং ইলম ওই প্রত্যেকটা মানুষকে বেদাত থেকে বাঁচা, শিরিক থেকে বাঁচা, কবিরা গুনাহ থেকে বাঁচা, সগীরা গুনাহ থেকে বাঁচা, জুলুম থেকে বাঁচা, বিভিন্ন গুনাহ থেকে রক্ষা করে ইলম। অতএব ইলম হলো এমন একটা সম্পদ রে, তালেবে ইলম তোমরা বুঝতেছ না, আজকে মনে করতেছ দুনিয়া কামাই করতে পারলে বড় বড় ভাগ্যবান আর তুমি বড় ভাগ্যবতী হয়ে যাবা। না, তুমি ইলম হাসিল করো। তোমার এই সম্পদ তো ক্ষণস্থায়ী জিনিস। সম্পদ তোমার আজকে হাতে আছে, আরেকদিন সম্পদ তোমার হাত ছাড়া হয়ে যাইতে পারে। সময় সময় সম্পদের মূল্য কমতে থাকে, কিন্তু ইলমের মূল্য কোনদিন কমে না। ইলমের মূল্য সবসময় বাড়তেই থাকে, বাড়তেই থাকে। যে যত বেশি ইলম অর্জন করবে, তার সম্মান আর মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া তো বাড়ায়া দিবে, আখিরাত আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায়া দিবে। ওই ইলমকে সংরক্ষণ করার জন্য, হেফাজত করার জন্য নবীর সাহাবায়ে কেরামরা তারা জান দিয়া, মাল দিয়া ইলমকে হেফাজত করে গেছে। তারা যদি ইলমকে হেফাজত না করত, তাদের হাতে যদি আজকে কলম না থাকত, ইলমকে যদি হেফাজত না করত, তাহলে আমাদের পর্যন্ত কোরআন আসা বড় কঠিন ব্যাপার হয়ে যেত। যদি আমার নবীর সাহাবারা তারা যদি দুনিয়া কামাই করার পিছনে যদি লেগে যেত, নবীর সাহাবাদের পরে তাবিঈন, তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, আমাদের হক্কানি উলামা মাশায়েখ তারা যদি মনে করত যে আমরা দুনিয়া কামাই করব, দুনিয়ার পেছনে পড়ে যাব, তাহলে খুশি কেন আমাদের পর্যন্ত আল্লাহর কোরআন আসতো না? আমরা এই কোরআন থেকে বঞ্চিত হয়ে যেতাম, দিন থেকে বঞ্চিত হয়ে যেতাম, শরীয়ত থেকে বঞ্চিত হয়ে যেতাম। যেহেতু তারা অক্লান্ত পরিশ্রম করে নিজের জীবন বাজি দিয়া নবীর সাহাবারা তারা দিনকে রক্ষা করে আমাদের কাছে আমানত হিসাবে রেখে গেছে যে তোমরা এই দিনের দায়ী হতে হবে, তোমরা হিজবুল্লাহর ভূমিকা পালন করতে হবে, তোমরা কোরআন শিক্ষা গ্রহণ করতে হবে, নবীর হাদিস শিক্ষা গ্রহণ করতে হবে। যদি কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা যদি আমাদের মধ্যে না থাকে,
তাহলে এই দুনিয়াটা যে একটা অন্ধকারের মধ্যে আছে, যেভাবে গুনার আগুন দাও 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 করে জ্বলতে আছে, এই দুনিয়াটা গুনার আগুনে সার ঘার হয়ে বেরত। শুধু আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন, নবীর হাদিস, উলামায়ে কেরাম যারা কোরআনকে হেফাজত করতেছে, কোরআনকে রক্ষণাবেক্ষণ করতেছে, তাদের এই রক্ষণাবেক্ষণা উলামায়ে কেরামের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন বর্তমান জগতে গুনার যে আগুন দাও দাও করে জ্বলতেছে, এই গুনার আগুনে প্রত্যেকটা মানুষ পুড়ে ছাই ছাই হয়ে যেত। কিন্তু আল্লাহ ওয়ালারা, নেককার বুজুর্গরা, তালিবে ইলমরা, উলামায়ে কেরাম, হাফেজে কোরআনরা, তারা দিনের বেলা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বিনা বিনা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, আর এই আগুনের মধ্যে পানি ছাড়তে আছে। উলামায়ে কেরাম তারা শেষ রাত্রি উঠে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্না করে চোখের পানি ছেড়ে ছেড়ে দুনিয়ার যত গুনাহ আছে সমস্ত গুনার আগুনগুলো নিভাই দিতে আছে। হযরত ইব্রাহিম পয়গম্বর, তাকে যখন নমরুদ যখন অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করে দিছে, অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার পরে দেখা গেছে যে আগুন এত প্রজ্বলিত হয়েছে, এত প্রজ্বলিত হয়েছে, উপর দিয়া যখন কোন পাখি উড়াল দিয়া যায়, পাখির পাখাগুলো বুনা হয়া হয়া আগুনের মধ্যে পড়ে না। কিন্তু দেখা গেছে একটা ছোট্ট পাখি ছুড়ে করে করে হযরত ইব্রাহিম পয়গম্বরের উপরে, যেই নমরুদ আগুন দিয়া ইব্রাহিম পয়গম্বরকে শাস্তি আর সাজা দিতে আছে, একটা পাখি এসে ঠোঁট দিয়া দিয়া ফুটা ফুটা করে পানি ইব্রাহিম পয়গম্বরের আগুনে নিক্ষেপ করতে আছে। পাখিরা জিজ্ঞাসা করে, হে পাখি, তোমার এই এক ফোঁটা পানি দিয়া তুমি নমরুদের আগুন কিভাবে নেভাইবা? পাখি বলে, আমিও জানি আমার এক ফোঁটা পানি দিয়া নমরুদের আগুন নিভবে না, কিন্তু কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলবে যে পাখি, যেদিন আমার খলিল ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল, আমার ইব্রাহিমের সাহায্য সহযোগিতা তুমি কি করেছ? ওই ইব্রাহিম পয়গম্বরকে সহায়তা দেওয়ার জন্য, তাকে সাহায্য করার জন্য আমি শুধু এক ফোঁটা করে পানি এনে এনে নমরুদের আগুনের মধ্যে নিক্ষেপ করি। নারে তাকবীর, নারে তাকবীর।